নতুন পাতিলে সজনার ডাল রান্না করব আর খুব আনন্দের সাথেই রান্না করতেছিলাম। নতুন সব কিছুই আমার কাছে ব্যবহার করতে ভালো লাগে। আর যেহেতু রাফিউসের জন্য পাতিলটা নিয়েছি, তো আজকে আমি ভেবেছিলাম শুক্রবার হয়তো বা মাংস রান্না করব, তো দেখলাম যে না, আজকে বৃহস্পতিবার। যাই হোক, মাঝে মাঝে কোনো কিছুই মনে থাকে না বা খেয়াল থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আনন্দ ছোটটি ভিডিও নিয়ে। সকাল সকালে তো নাস্তা রেডি করে নিচ্ছিলাম, রুটির সাথে ডিম পোচ। আর গ্যাসের চুলাটার খুবই ঝামেলা করতেছে, ঠিক করে দিয়ে গিয়েছিল, তারপরও হচ্ছে যে গ্যাসে কালি হচ্ছে, প্লাস নিমে যাচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো করতে করতে নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন মা ছেলে তো অফ ক্যামেরায় নাস্তা করে নিচ্ছিলাম। লাবিব পাশে বসাচ্ছিল, ও দুই একবার রুটি খাওয়ার পর আর খায়নি, শুধু ডিম খেয়েছে। তো এই তো এখানে আমি রান্নাঘরে এসে সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। অফ ক্যামেরা মশলা করে নিয়েছিলাম, মশলা শেষ হয়ে গিয়েছে। আর এদের সাথে পাতিলটাও বের করে নিয়েছি। আর এদিকে সজনা আর ডাল সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। চুলার উপরে বসিয়ে প্যানটা আমি একটু হালকা আছে তো কাগজগুলো উঠিয়ে নিচ্ছিলাম। এইভাবে উঠাইলে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে উঠে আসে, তাছাড়া তুলতে গেলে কিন্তু ছিঁড়ে যায় আর পাতিলের সাথে লেগে থাকে। তো এটা অফ ক্যামেরায় ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন সজনার ডালটা রান্না করে নেব। গতকালকের শিং মাছের তরকারি মানে ঝোল আছে ফ্রিজে, শিং মাছ আছে, সেটা দিয়ে লাবিবকে ভাত খাইয়ে দিব ভাবছি। আর আমি এই ডালটা রান্না করে তারপরে ভাত খাবো, কারণ আমার কাছে সজনা ডাল খেতে বেশ মজা লাগে। তো আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ লাল করে ভেজে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট, সাথে পেঁয়াজ বাটা খুব সুন্দর করে ভেজে তারপর এখানে শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 2 চামচ। আমি ঝালটা বেশি দিয়েছি, যেহেতু আমি আর ওর বাবাই খাবো, লাবিব খাবে না। তারপর দিয়েছি মাপ মতো হচ্ছে হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু একত্রে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। অনেকে অনেকভাবে রান্না করেন, অনেক অঞ্চলের রান্না অনেক রকমের হয়ে থাকে, তবে আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়। তো এদিকে আমি একটু কষানো মশলা তুলে রাখতেছিলাম। এই কষানো মশলা দিয়ে ভাত খেতে বেশ মজা লাগে। কে কে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো মশলাটা কষানো শেষ, এখন আমি সজনাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় কষানোর পর পানি দিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নিব। তারপর আমি ধুয়ে রাখা ডালগুলো আস্তে আস্তে অ্যাড করব। আর তারপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে আবার কিছুটা সময় কষিয়ে নিব। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তারপরে পুরোপুরি রান্নাটাই আমার শেষ। এরই মাঝে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যেহেতু ফার্স্টের দিকে আমি বাগারের মতো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, যার কারণে পরে আর দিইনি। ফাইনালি রান্না আমি ঝোল দিয়ে শেষ করে ফেলেছি। আর এই তো জিওল মাছের ঝোলটা বের করে নিয়েছি, লাবিবকে খাওয়াবো। অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় ওভেনে। আর এদিকে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, ডালটাও রান্না হয়ে যাচ্ছে প্রায়। তো ফাইনালি আমার ডাল রান্না ডান। আমি আর কোনো বাগার বা কোনো কিছুই দিব না, এখন এইভাবে খেয়ে নেব। সব প্রসেসিং তো আমি আগেই সেরে ফেলেছি। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিতে পারেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।